চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। কেমন আছেন চাচা? খুব ভালো আছি। খুব ভালো আছেন না? জি। রস নামাচ্ছেন? হ্যাঁ একটু আমার হাতে দেন তো। আজকে তো বেশ রস হয়েছে চাচা। হ্যাঁ ভালোই রস হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার কি কালকে সন্ধ্যায় পাচ্ছেন নাকি বিকেলে বিকালের দিকে পাচ্ছেন? আর এখন নিয়ে যাচ্ছেন, প্রায় হচ্ছে অর্ধেক হয়ে গেছে কলস, হ্যাঁ? হ্যাঁ অর্ধেক হয়ে গেছে। আচ্ছা, আপনি আজকে টোটাল কয়টা রস নামালেন? 10-12টা। 10-12টা। হ্যাঁ। চাচার নাম কি? জমির। জমির। আচ্ছা, জমির উদ্দিন চাচা, তাই তো? হ্যাঁ ব্যারিস্টার জমির উদ্দিন নাকি শুধু জমির? শুধু জমির। শুধু জমির। তো দর্শক, আমাদের হচ্ছে জমির চাচা রস নামালেন। আজকে হচ্ছে 10-12টা রস হবে, তাই তো? যে 10-12টা রস হবে। এখান থেকে কয়টা গুড় হবে? 1.5টা। 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 আচ্ছা ঠিক আছে চাচা, তাহলে নামাইতে থাকেন, আমরা আজকে একটু আপনার সাথে থাকবো। হ্যাঁ, আচ্ছা। ওকে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খাসপাড়া গ্রামে। আমার হাতে রয়েছে হচ্ছে খাঁটি খেজুরের রস। আর আপনারা জানেন যে এই চুয়াডাঙ্গার যে বিখ্যাত কলস গুড়, সেটা কিন্তু এই খাঁটি খেজুরের রস থেকেই উৎপাদন করা হয়ে থাকে। আমি এমন একটা জায়গাতে দাঁড়িয়ে আছি, যে জায়গার চারিদিকে হয়তো খেয়াল করলে আপনি খেজুরের রস, খেজুরের যে গাছ রয়েছে, গাছ দেখতে পারেন, এবং গাছি ভাইয়েরা এই ভোর সকালে গাছ থেকে হচ্ছে খেজুরের রস নামাচ্ছেন। আজকে আমাদের নিজেদের প্রয়োজনে হচ্ছে খাঁটি খেজুরের গুড় প্রয়োজন, সেই প্রয়োজনের তাগিদেই আমরা এসেছি হচ্ছে এই খাঁটি খেজুরের গুড় কীভাবে তৈরি করা হচ্ছে সেটা দেখার জন্য। পাশাপাশি আমাদের যারা দর্শক বন্ধু রয়েছেন, তারাও কিভাবে খাঁটি খেজুরের গুড় তৈরি করা হয় সেটা তো দেখবেনই, এবং আপনারা চাইলে এটা সংগ্রহ করতে পারবেন আশা করছি। তো থাকুন আমাদের সাথে, আমরা আজকে চেষ্টা করব খেজুরের গুড় কিভাবে তৈরি করা হচ্ছে, অর্থাৎ খাঁটি খেজুরের গুড়, অরিজিনাল যে পিওর অথেন্টিক গুড় কিভাবে তৈরি করা হচ্ছে সেটা আপনাদেরকে দেখাবো। চলুন যাওয়া যাক। তখন সূর্য কেবল পূব আকাশে উঁকি দিচ্ছে, আর গাছি ভাইয়েরা বিভিন্ন গাছে গাছে উঠে তাদের সকালে যে কার্যক্রম রস নামানো সেটা চালিয়ে যাচ্ছেন। আমরা আজকে খুব সকাল করে বের হয়েছি চুয়াডাঙ্গার যে খাঁটি খেজুরের গুড় সেটা কিভাবে ওনারা তৈরি করেন সেটা দেখার জন্য। আর এই ব্যাপারটা দেখতে গিয়ে আমরা অনেক কর্মকাণ্ডের সাথে নিজেরাও জড়িত হয়ে গেলাম। কখনো রস নামানো, রস একদম তাজা রসটা খাওয়া, এইসব ব্যাপারের সাথে জড়িত হয়ে গেলাম। এরপর গাছি ভাই যখন তার রস নিয়ে বাসায় পৌঁছালেন, তার প্রথম কাজ হয় সেটা আগুনে জাল দেওয়া, অর্থাৎ যে তাফাল রয়েছে তার মধ্যে রস ঢালার পরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এভাবে একটানা জাল দিতে হয়। এটা জাল দিতে দিতে আস্তে আস্তে করে সাদা রং থেকে এরকম রঙিন যে গুড়, অর্থাৎ লাল রঙের গুড়ের আকারটা ধারণ করে। এরপর যখন একটা নির্দিষ্ট লেভেলে এসে যায় তখন এটাকে নামিয়ে ফেলা হয়। এখন এটা চাইলে ঝোলা গুড় হিসেবে খাওয়া যাবে, আর এটা যদি বীজ দেওয়া হয়, বীজ দেওয়ার পরে সেটা দানাদার হিসেবে রূপ নেয়। সাধারণত ঝোলা গুড় রাখতে হলে এই অবস্থাতেই রেখে দিতে হয়, তবে এটা যেহেতু পাটালি গুড় করা হবে, তাই পাটালি গুড়ের করার এক যে নির্দিষ্ট ছাঁচ, সেই ছাঁচের মধ্যে ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করার পর এরকম সুন্দর পাটালি গুড় তৈরি হয়ে গেল। আর এটা চাইলে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমরা খেয়েছি, ভীষণ মজা।